আল্লাহর কসম করে বলি, এই বক্তব্য যদি কোরআন সুন্নাহ মোতাবেক হয় আমি তওবা করে তোমাদের মুরিদ হব, আর যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে হয় আল্লাহকে সাক্ষী রেখে বলছে আল্লাহকে ভয় করো, তওবা করো, বিরুদ্ধে সমালোচনা করো না। আল্লাহর কসম করে বলতে পারি আমার যতটুকু জানা এই বক্তব্য কোরআন সুন্নাহর পরিপন্থী বিরোধী। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ বলছেন জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন, নৈরাশ হইও না। এরপরে যদি কোনো পীর বলে যে অনেক পাপ করার কারণে আল্লাহ তাআলা অসংখ্য গুনাহ করার কারণে বান্দাকে মাফ করতে চান না, তখন পীরের কাছে মুরিদ হলে পীর আল্লাহর কাছে অনুনয় বিনয় করে মাফ চান, তারপরে আল্লাহ তাআলা মাফ করতে রাজি হন। এটা মানা যাবে? আর এইটা বলার কারণে যদি কেউ আমার বিরুদ্ধে চক্রান্ত করে আর ষড়যন্ত্র করে, অমুসলমান আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহর কোরআনের বিরুদ্ধে কেউ লিখেছে আর সেইটা প্রকাশ করে মানুষকে সাবধান করছি, আর তুমি এর বিরুদ্ধে গিয়ে মিটিং করো। গত জুমায় খুব উৎপাত করেছে নাকি কিছু লোক। এই বই আবার দেখাচ্ছে, সেজন্য বইয়ের নাম ভেদে মারেফাত ইয়াদে খুদা। এই বইয়ের 34 নাম্বার পৃষ্ঠায় পীর মুরিদ সম্পর্কে প্রশ্ন ও জবাব। এইখানে চরমনার পীর সাহেবরা লিখেছেন, বান্দা অসংখ্য গুনাহ করার ফলে আল্লাহ পাক তাহাকে কবুল করিতে চান না। পীর সাহেব আল্লাহ পাকের দরবারে অনুনয় বিনয় করিয়া ওই বান্দার জন্য দোয়া করিবেন যাহাতে তিনি কবুল করিয়া নেন। ওই দোয়ার বরকতে আল্লাহ পাক তাহাকে কবুল করিয়া নেন। ভাইয়েরা, তোমাদের সঙ্গে আমার কোনো শত্রুতা নাই, কোনো বিরোধ নাই। আল্লাহর কসম করে বলি, এই বক্তব্য যদি কোরআন সুন্নাহ মোতাবেক হয় আমি তওবা করে তোমাদের মুরিদ হব, আর যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে হয় আল্লাহকে সাক্ষী রেখে বলছে আল্লাহকে ভয় করো, তওবা করো, বিরুদ্ধে সমালোচনা করো না। আল্লাহর কসম করে বলতে পারি আমার যতটুকু জানা এই বক্তব্য কোরআন সুন্নাহর পরিপন্থী বিরোধী। ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা অত্যাচার করেছো, গুনাহ করেছো, পাপ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হইও না। আর এখানে বললো অসংখ্য পাপ করে আল্লাহ মাফ করতে চান না। এটা কি কোরআন হাদিসের কোন আয়াত দিয়ে প্রমাণ করতে পারবে? যদি পারেন জুমার পরে বসেন, আমি খোলা বলছি, কারণ লোক আছে, জুমার পরে বসেন, আপনারা বলেন, আপনাদের কেউ রাগ করবে না, আমিও রাগ করব না, কেউ মারবে না, জীবনের কোনো ভয় নাই, খোলাখুলি আলোচনা হবে। আপনারা খালি প্রমাণ করবেন যে কোরআন হাদিসে এটা আছে, আমি তওবা করে আপনাদের কাতারে শামিল হব। আর যদি কোরআন হাদিসের বিপরীত হয় আপনারা তওবা করেন, কোনো শত্রুতা নেই, কোনো সমালোচনা নেই।